রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না, দিল্লি না ঢাকা। আমরা ভুলে গেছি না, আজকে কিন্তু আমরা একবারও বলি না দিল্লি না ঢাকা। গত 14 মাসের আমাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা। এবং কারা পারেন নাই? যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই, দিল্লি না ঢাকা। আমরা ভুলে গেছি না, আজকে কিন্তু আমরা একবারও বলি না দিল্লি না ঢাকা। আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে। আমাদের আনাস, আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধরা, আমাদের ওয়াসিমরা, তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব, দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না। আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে, ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না, যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে। প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একদিনের গণতন্ত্র আমরা মানি না, এটা আমাদেরকে বলতে হবে। যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন? যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে যাই। প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছে। মিটিং এর উদ্দেশ্যটা কি? এটা খুব ইন্টারেস্টিং। মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না। এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন, যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন, প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই, তার কাছে ন্যায় নীতির কোনো মূল্য নাই। এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার। সুতরাং যে বিপ্লব 2024 সালে আমাদের শুরু হয়েছে, সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসের, ধারণা করছি ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। শুধু ধারণা না, আমি আশাবাদী সেই নির্বাচনের পরেও আমাদের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।